এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, এই কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। এই টাকা, এদিক টাকা টাকা টাকা। তুই কি করিস? ওয়েল্ডিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে, তাই না? ক্লাস 6-এ। এই তুমি তুমি হ্যাঁ, এই মাথা ইয়ে করো। তোমার বয়স হাতে হয়নি। কি নাম তোমার? তুমি ক্লাস 6-এ পড়ো? 7-এ। তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে, ও ক্লাস 7-এ পড়ে। এই দেখেন ব্যাগ বক্সা, বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে, হ্যাঁ তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল। বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই, তার কাছে টিটিরা সবাই সোপর্দ করেছে। পরে আমার বাড়িতে নিয়ে আসছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে। অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয়। খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে। সন্তান আমারও আছে, আপনারও আছে। সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার। ওই একটা মেয়ের বাবা থাকে বিদেশ, আর এটা ক্লাস 7-এ পড়ে, তারা একই স্কুলে পড়ে, আর একটা ওয়েল্ডিং এর কাজ করে, খুবই অল্প বয়স্ক, যেটা মানে ভাবা যায় না। তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তারা হচ্ছে এখন চলে যাচ্ছে। কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? কোথায়? এই খুলনা। কোথায় খুলনায় যায়? কি উদ্দেশ্য ছিল বল দিনি? কি পরিকল্পনা করেছিলি বল, কথা বল। কি পরিকল্পনা করছিলি? কি পরিকল্পনা করছিলি? যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা? তোর বিয়ে হয়? তোদের বয়স হয়েছে? বিয়ে হইতো? বল। অযথা তো পুলিশকে তোরা হয়রানি করতি। যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে সমাজের অধঃপতন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কিংবা সমাজের অবক্ষয় কত বেশি হচ্ছে বা হতে যাচ্ছে, তার একটা বাস্তব উদাহরণ কিন্তু এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি। দেখুন, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে এই ধরনের ছেলেমেয়েরা আজকে তাদের বাবা মায়ের কিংবা তাদের বাসা থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে বের হয়ে যাচ্ছে। এই সাহস, এই দুঃসাহস কোথায় পেয়েছে তারা? বা এটা গড়েছে কি একদিনে? এটার ক্ষেত্রে আসলে দায়টা কার? আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন, আপনার ভাই বোন কিংবা আমরা একটা বয়স, মানে এই বয়সটার মধ্যে আমরা এটা কল্পনাও করতে পারতাম না এই সময়। কিন্তু এখনকার ছেলে মেয়েরা কতটা আপডেট, তারা মানে নিজ এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখেন, মানে বুঝ ব্যবস্থা কতটুকুই বা হয়েছে, কিন্তু তাদের মাথায় এটা এসেছে যে আমাদেরকে পালাতে হবে, স্বর্ণ অলংকার নিয়ে আমরা পালিয়ে যাব, আমরা একটা বাসা নিয়ে থাকবো, হ্যাঁ খুব ভালো থাকবো। এটি একদিনে তৈরি হয়নি। তারা হয়তো এক ধরনের ফ্যান্টাসিতে ভুগছে, হ্যাঁ, রোমান্টিক যে আপনার মুভি, তারপর হচ্ছে নাটক, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওয়েব সিরিজ, এগুলো দেখে দেখে তাদের মধ্যে তৈরি হয়েছে কি, এগুলোর মধ্যে দেখানো হয় যে হ্যাঁ এইভাবে পালিয়ে যাওয়া যায়, এইভাবে সুখে থাকা যায়। কিন্তু বাস্তবতা যে এর চেয়ে শত সহস্র গুণে দূরে কিংবা কঠিন, এই জিনিসটা তাদেরকে শেখানো হয়নি, দেখানো হয়নি বা দেখানো হয় না। তো সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আমাদের সমাজে আমরা একদিকে ভালো হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, আবার আমরা মিডিয়ার মাধ্যমে এটি বোঝাচ্ছি যে এইটাও একটা লাইফ, হ্যাঁ পালিয়ে যাওয়া যায়, তারপর হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ পালিয়ে গেলে সুখ আছে, হ্যাঁ তারপর হচ্ছে স্বর্ণ অলংকার নিয়ে পালালে কোনো সমস্যা নেই। এই যে দুমুখী একটা বিষয় আমাদের সমাজে চিত্রিত করা হচ্ছে বা শেখানো হচ্ছে, এই জিনিসটাই আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো দেখুন, এখানে বাবা মায়ের দায় যেমন আছে, একইভাবে বলা যায় যে আপনার সমাজের আছে, রাষ্ট্রের আছে, তারপরে একইভাবে ধর্মীয় ব্যক্তিদের আছে। তো প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমার মনে হয় যে কিছুটা সচেতন, কিন্তু আরো বেশি সচেতন হওয়া উচিত। আমরা এইদিকে
শিক্ষার জন্য তো আমাদেরকে স্কুলে পাঠাতে হচ্ছে বা পাঠাতে হবে। তো শিক্ষকরা যদি শুধু শিক্ষাই দিয়ে যান, পড়াশোনার একাডেমিক যে বইগুলো আছে এগুলোই পড়ান, পরীক্ষায় এক্সামে A+ পাওয়ার জন্য পড়াশোনা করান, এটা করবে বাচ্চারা, কিন্তু এর পাশাপাশি যে আমাদের ভিন্ন একটা জীবন আছে, সত্য মিথ্যা আছে, হ্যাঁ, বাস্তব অবাস্তব আছে, এগুলো যদি আমাদের প্রত্যেকটা ক্লাসে শিক্ষকরা ওভাবে একটু সময় নিতেন, পড়ার পাশাপাশি এগুলো যদি একটু বলতেন, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলা কিছুটা কমে আসতো। পাশাপাশি মিডিয়ার ব্যাপারটা, মিডিয়া সেন্সরশিপ জারি করা, যে বাচ্চারা কি দেখছে, বা আমাদের মানে ফিল্ম বোর্ডে সেন্সরশিপ কোনগুলোতে দেয়া হবে, কোন নাটকগুলো হচ্ছে মুক্তি পাবে, কোন ধরনের ফিল্মগুলো মুক্তি পাবে, এগুলো আসলে মানে মিডিয়া রিলেটেড যে সমস্ত সাংস্কৃতিক বিষয় যে বিষয়গুলো আছে ওদের উচিত হচ্ছে এগুলোকে একটু সেন্সর করা। হ্যাঁ, কিন্তু এগুলো গড় পড়তা যখন আপনি ভালোবাসার নাটক দেখাচ্ছেন, রোমান্টিকতা দেখাচ্ছেন, পালিয়ে প্রেম করার ব্যাপারটা দেখাচ্ছেন, কিন্তু দেখাচ্ছেন না যে এই পালিয়ে বেড়ানোর অপকারটা কি, কিংবা এর ক্ষতি কিভাবে হয়, ক্ষতিগ্রস্ত হলে কি হয়, কিভাবে হারিয়ে যেতে হয়, এগুলো যদি ওভাবে দেখানো হতো তাহলে অবশ্যই অপরাধ কমে আসতো। একইভাবে ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন আমার মনে হয় যে ওনারা চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টাটা আরো বেশি হওয়া উচিত। এমন একটা জিনিস রাখা উচিত যেখানে আসলে প্রত্যেকটা জুমার মধ্যে মানে বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনার যেগুলো হয় এগুলোর মধ্যে আসলে বলা উচিত, এগুলো নিয়ে কথা বলা উচিত। কিন্তু আগামীর ভবিষ্যৎ একটা প্রজন্ম গড়ে উঠছে, কিন্তু তারা কিভাবে গড়বে, তারা কি চাচ্ছে বা তাদের কি চাওয়া উচিত, এগুলো ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন ব্যাপক হারে ব্যাপকভাবে এগুলো প্রসার করার দায়িত্ব নেওয়া উচিত। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, ইনফ্লুয়েন্সার যারা আছেন, তাদের উচিত যে এই বাস্তবতা নিয়ে আপনার বিভিন্ন ব্লগ তৈরি করা, হ্যাঁ, তারপর ভিডিও মেকিং করা, তারপর হচ্ছে বাস্তবতা থেকে এই বিষয়গুলো তুলে নিয়ে আসা। কারণ এখন আমরা এগুলোকে স্কিপ করতে পারবো না, আমাদের হাতে হাতে মোবাইল, কিন্তু এই বিষয়গুলোকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আগামীতে আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার আগামী প্রজন্ম যারা আসতে যাচ্ছে, আলটিমেট তারাই কিন্তু সাফার করবে, আপনি সাফার করবেন। তো আমাদেরকে কিন্তু এই গোড়া থেকে আমাদের শক্ত হতে হবে, স্ট্রং হতে হবে, গোড়াটা ঠিক করতে হবে। আমরা গোড়া কেটে বা গোড়া ঠিক না করে যতই উপর দিয়ে পানি দিই তাহলে কিন্তু এই গাছের ফলন ভালো হবে না বা এই গাছটা বড় হবে না। এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন থেকেই কথা বলা উচিত। হ্যাঁ, তো আরেকটা বিষয় সর্বশেষ দেখুন, এই যে আজকে এই ছেলে মেয়েগুলো আল্লাহ না করুন তারা যদি পালিয়ে যেত, একটা সময় এমন অনেক কিছু ঘটতে পারতো যে তারা চলতে পারছে না, আল্লাহ না করুন তাদেরকে এমন কিছুর সম্মুখীন হতে হতো যে রাষ্ট্রে আবার একটা সমস্যা শুরু হতো, সবাই দোষ দিত কি পুলিশ প্রশাসন কি করছে, সরকার কি করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে। কিন্তু একজন ব্যক্তি একটা রাষ্ট্রের পদে থেকে বা কিছু পুলিশ আপনার বাসায় বাসায় গিয়ে কি খোঁজ রাখতে পারবে যে আপনার মেয়ে কি করছে, আপনার বোন কি করছে, আপনার ভাই কি করছে? আপনাকে ওই যে এই বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মিডিয়াকে অবশ্যই এই বিষয়ে ভূমিকা রাখতে হবে। তারপর হচ্ছে একইভাবে ধর্মীয় ব্যক্তিত্বদের যারা আছে ওদেরকে ভূমিকা রাখতে হবে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে, হ্যাঁ, ওনাদেরকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বাবা মাকে তো অবশ্যই ভূমিকা রাখতে হবে। আমার ছেলে মেয়ে হ্যাঁ কার সাথে কথা বলছে, তাদের বন্ধু কারা, হ্যাঁ তারা মোবাইলে কি দেখছে, কি করছে, কার সাথে কথা বলছে, ভালো মন্দ বোঝানো বিভিন্ন ওয়েতে। এগুলোর যদি হয় তাহলে আমার মনে হয় যে কিছুটা আমরা নিস্তার পাবো, পুরোপুরি নিস্তার না পেলেও কিছুটা নিস্তার পাবো। আর এগুলো প্রত্যেকটা সময় এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আলোচনা সব সময় জারি রাখা উচিত। আমরা আমাদের ভুলগুলো থেকে যাতে শুধরাতে পারি, আমাদের আগামী প্রজন্ম সুন্দর এবং ভালো একটা মানে দেশে বসবাস করুক, সুন্দর একটি জীবন কাটাক, সেই প্রত্যাশাই করি। সবার জন্য শুভকামনা। আমরা নিশ্চয়ই ভুলকে ভুল বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।